ওমরায় গেলে, হজে গেলে মদিনায় আমরা অবশ্যই যাই। এবং মদিনায় শুধু যাওয়া না, মদিনায় 5 ওয়াক্ত নামাজ একমাত্র জিয়ারার সময় ব্যতীত 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতেই আদায় করি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার দয়া। যারা যাবেন অবশ্যই মদিনার খুব কাছেই, মসজিদে নববীর কাছেই হোটেল, কাছাকাছি হোটেল রাখার চেষ্টা করি, যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যায়। আর বাইতুল্লাহ ঠিক একইভাবে বাইতুল্লাহর পাশেই কাছাকাছি হোটেল রাখার চেষ্টা করি, যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হোটেলে বসে একা একা নামাজ পড়ার কোনো মানে আছে, যদি বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে না পারি? আমার প্রিয় ভাইরা, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের হৃদয়ের স্পন্দন হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আমার তো মনে চায় যে কাবায় ওমরা করার সাথে সাথেই যেন মদিনায় যাই। তো হাজিরা থাকে সাথে, এই জন্য যেতে পারি না, তাদের দায়িত্ব পালন করতে হয়। তাই এই জন্য আমরা মদিনায়, মক্কায় ওমরা শেষ করে তারপরে মদিনায় যাই। মক্কায় 1 সপ্তাহ, মদিনায় 1 সপ্তাহ যাই। মন ভরে, প্রাণ ভরে আপনি সপ্তাহব্যাপী মসজিদে নববীতে 24 ঘন্টা পড়ে থাকলেও আপনাকে কেউ না করবে না। প্রিয় ভাইরা আমার, তাই আগামী মাস, এই জিলকদ মাস শুরু হয়ে গেছে। আগামী মাস হলো জিলহজ মাস, বড় হজের মাস। এই হজের মাস যে মানে কোরবানি, আমরা কোরবানি হিসাবে চিনি, হজ হিসাবে আমরা তেমন একটা আমাদের মধ্যে পরিচিত নাই, কারণ আমরা এগুলো নিয়ে লেখাপড়াও করি না, গবেষণাও করি না। আমরা মনে করি যে কোরবানি, তাই না? আমি সকলের উদ্দেশ্যে বলছি, ভাই আপনাদের দোষ না, এটা ইজি তো দরজাটা, 2টা দরজা একটু আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবেন, তাহলে দরজাও ভালো থাকবে আর সবাই এরকম আটকে উঠবে না, কারো কষ্ট হবে না, নামাজেরও ডিস্টার্ব হবে না। ঠিক আছে না? দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রিয় ভাইরা আমার, হাদিসটা আবার আপনাদেরকে শোনাই। ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাক। আমার রাহমাতাল লিল আলামিন বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে আমার যে ব্যক্তি হজে এসে হজ করার পরে আমার কবর জিয়ারত করিল, সে যেন জিন্দা অবস্থায় আমার সাক্ষাৎ করিল। বাইহাকি শরীফ। আরো হাদিস আছে, দয়াল নবী বলেন, মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরের কাছে এসে যে দাঁড়াবে, আমাকে সালাম দিবে, হাসরের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সামিতু ওয়া আজিবু, আমার রওজার পাশে এসে যারা সালাম দেয়, আমি নবী আমার কানে শুনতে পাই এবং তাদের সালামের জবাব আমি নবী দিয়ে দিব। যারা গেছেন তারা সবাই সালাম দিয়েছেন, নবীজি শোনে, সালামের জবাবও দেয়। কিন্তু আপনার যদি শোনার মতো কান থাকে আপনি শুনবেন, শোনার মতো কান না থাকলে আপনি শুনতে পারবেন না। ঠিক না বেঠি? মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড বা যে কোনো মোবাইলে 2 জায়গা থেকে যখন কথা বলে আর স্পিকার যদি ভালো না থাকে কানে শোনা যায়? ওই আমি তো বলি তোমার কথা তো শুনি, কিন্তু আমারটা তো শুনে না। আছে না এরকম? মোবাইলের স্পিকার যদি নষ্ট হয় তখন কিন্তু আর এটা শোনা যায় না, যায়? স্পিকার আবার লাগাইতে হয়। তা আমাদের অন্তরের আশিকদের স্পিকার যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার কানে, আপনি অন্তরের কান দিয়ে আপনি শুনতে পাবেন যে নবীজি আপনার সালামের জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু সেই কান তৈরি করতে না পারলে আপনি অনুভবও করতে পারবেন না যে নবীজি আবার সালামের জবাব দিতেছে। আমার প্রিয় ভাইরা, তো আজকে আমি আপনাদের কাছে আর একটা বিষয়ে আলোচনা করতে চাই, হজ এবং ওমরার ব্যাপারে। আমার হজ কাফেলা আছে, নূর হজ কাফেলা, যারা আমার সাথে যেতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, বিস্তারিত জেনে নেবেন। সাবধান, যারা কম টাকায় ওমরা বা হজের প্যাকেজে নেয়ার জন্য প্রলোভন দেখায়,
যাচাই বাছাই করে তারপরে তাদের সাথে যাবেন। কারণ যারা হজ করে আলহাজ লাগায় এরাও কিন্তু এর মধ্যেও কিন্তু চোর আছে, বাটপার আছে, বাংলাদেশেও আছে, সৌদি আরবে আছে। বাঙালি যারা ব্যবসা করে অনেকেই মানুষকে ক্ষতি করে, মানুষের উপরে জুলুম করে। এই দিক থেকে খুবই সাবধানে যাবেন যার সাথেই যান না কেন। প্রিয় ভাইরা,